আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক আনন্দের একটা দিন আমার জন্য, কারণ অনেক দিন যাবত আমি ভিডিওতে দেখাই যে আমার একটা দুন্দুল গাছ আছে, দুন্দুল গাছে দুন্দুল হয় না। তো এখন সবার দোয়াই আলহামদুলিল্লাহ ভালোই দুন্দুল হয়েছে। তো আজকে প্রথমবারের মতো, প্রথমবার না, এর আগে একটা দুন্দুল হয়েছিল, তখন কিন্তু এক দুন্দুল দিয়ে রান্না করছিলাম। তো আজকে বেশ অনেকগুলা দুন্দুল বড় হয়েছে। আজকে এই দুন্দুলগুলা উঠাইয়া দুন্দুলগুলা রান্না করাম। তো এখন যাই দুন্দুলগুলা ফাইনা নেই। এই যে এইখানে পাশাপাশি দুইটা দুন্দুল কিন্তু বড় হয়ে রয়েছে। এই যে একটা, এই যে একটা। এখানে দুন্দুলগুলো আমি কাটতে নিলাম। পড়ে গেছে। এই যে দুইটা দুন্দুল দেখেন এক মাপের, কি সুন্দর। তো এই সাইজের আরো অনেকগুলা দুন্দুল আছে, আস্তে আস্তে এইগুলো ফাইরা নি। এইদিকে ফুল গাছের ভিতরে আরেকটা দুন্দুল রয়েছে। এই দুন্দুল গুলো আছে, এটা কিন্তু বড়। এই যে এই দুন্দুলটা দেখে মনে হয় না যে এগুলো আমরা দেশি দুন্দুল, বড় বড় জাত, কিন্তু আসলে এগুলা দেশি, একদম দেশি। মানে এই গাছগুলো আমি নিজেও লাগাইছি না। তো যে দুন্দুলের বীজ ফেলায় রাখছিলাম, পরে কিন্তু গাছ হয়ে আসি। তিনটা হইলো, এখন যাই দেখি আরো পাই নাকি। ঘাসে এমন হয়েছে জঙ্গলের মতো, ভয় লাগে সাপে টাপে। এই যে একটা, এটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। এই যে এটা অনেক বড় হয়ে গেছে, এটা আর একদিন থাকলেই একদম বাতি হয়ে যেত। তো এই দেশি দুন্দুলগুলার একটা সমস্যা কি, গাছের ভিতরে ফাঁকে ফাঁকে হয়ে থাকে, দেখা যায় না। পরে যখন একবার পাইকা থাকে তখন যায় বাসি। এমন মনে হয় আরো আছে, খুঁজলে পাওয়া যেতে পারে, কিন্তু যে জঙ্গল সাপের জন্য বইত। আপাতত 4টা পাইছি, দেখি আর একটু খুঁজা। তো এই 4টা পাইছি, এই 4টা দিয়ে রান্না করাম। এই 4টা দুন্দুল দিয়া আজকে শুটকি দিয়ে রান্না করাম। দুন্দুল তো বিভিন্ন ভাবে খাইতে মজা লাগে, ভর্তা করে খাইতে বা ভাজি করে খাইতেও ভালো লাগে, কিন্তু মাছ দিয়ে অনেকে খায়। মাছের মধ্যে ছোট মাছ ছাড়া অন্য কোনো মাছ দেওয়া দুন্দুল আমার খাইতে ভালো লাগে না। একমাত্র হলো শুটকি মাছ দিয়ে একদম বেস্ট লাগে, মানে দুন্দুলের সাথে শুটকি মাছ একদম মানে একটা মিল। এই যে দেখেন আমি না শুটকি মাছ নিয়ে নিছি, এগুলা কিন্তু হাতের শুটকি, 5 মিশালি শুটকি আর কি। তো এখন দুন্দুল গুলা কাটতে নেই। এই যে দুন্দুলটি একদম কচি হবে, যার কারণে কিন্তু দাও দিয়া একটু দিতেই কিন্তু উঠা যাইতেছে সুন্দর করে। আর একটু বড় হইতো, এর চেয়ার বেশি বড় হইতো না। তরতাজা সবজি খাওয়ার স্বাদই আলাদা, কাটতেও যেমন ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আমার সবগুলা দুন্দুল যে চুলানো হয়ে গেছে, এখন যেহেতু আমি শুটকি দিয়ে রান্না করাম, যার কারণে একটু চিকন চিকন করে কাটতে নিই আমার কি। এগুলো এমনিতেই মানে আগুনে দেওয়ার সাথে সাথেই কিন্তু সেদ্ধ হয়ে যাবো, একদম নরম। এই যে দেখেন,
এই যে আমার দুন্দুলগুলা কিন্তু কাটা হয়ে গেছে, দেখেন এরকম চিকন চিকন করে আমি কাটছি। এমনিতেও এই দুন্দুলগুলা আমি চুলাই দেওয়ার সাথে সাথে কিন্তু দেখা যাবে একদম গইলা একাকার হয়ে যাব। তো এখন আমি বাকি জিনিসগুলা রেডি করে নেই। শুটকির তরকারির মধ্যে পেঁয়াজ রসুনগুলা একটু বাইটটা দিলে কিন্তু খাইতে ভালো লাগে। তো আমি এখন পেঁয়াজ আর রসুনটা বাইটটা নিলাম। আমি সবকিছু রেডি করে নিয়ে বসে গেছি, এখন তরকারিটা বসাই দিলাম। তো কড়াই দিয়ে দিতেছি তেল, পেঁয়াজ আর রসুনটা বাইটা রাখছিলাম এটা দিয়ে দিতেছি। শুটকির তরকারি হাতে মাখায় বসায় দিলে খাইতে বেশি ভালো লাগে। তো আমার দুন্দুলটা যেহেতু একদম কচি, তো তরকারি রান্না করার সময় দেখা যাবো শুটকির আগে দুন্দুল একদম গইলা পানি হয়ে গেছে, কিন্তু শুটকিগুলো সিদ্ধই হয়েছে না, যার কারণে আমি শুটকি দিয়ে আগে একটু কষাই নিতেছি। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হইলে এখন দিয়ে দেব মশলাগুলা। তরকারিটা কিন্তু আমি একদম কম মশলায় রান্না করতেছি। দিয়ে দিতেছি হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। এখন দিয়ে দিতেছি শুটকিগুলা। শুটকিগুলা আমি আগে ভালো করে ধুয়ে নিছি। মশলার সাথে শুটকিটারে আমি একটু ভাজা নিছি। এখন দিয়ে দেব পানি। একটু ভাজা নিলে শুটকির গন্ধটা একদমই থাকে না। এখন আমি শুটকিটা খুব সুন্দর করে কষাই নিলাম। এখন দিয়ে দিলাম দুন্দুলগুলা। একদিকে হলো শুটকি দিয়ে রান্না করতেছি, আরেকদিকে হলো দুন্দুল। মানে শুটকির তরকারি থাকে একটু মানে ঝুল কম, মাখা মাখা, আর দুন্দুল থেকে এমনিতে অনেক পানি ছাড়ে, যার কারণে আমি এনে কিন্তু আর পানি দিতাম না। এখন একটু কোনো মশলার সাথে দুন্দুলগুলা ভালো করে মাখায়া তারপর ডাইকে রান্না করলেই অনেক পানি ছাড়বো, আর পানি দেওয়ার দরকার নেই। এই অবস্থায় আমি একটুও পানি দিছি না, আর কিন্তু পানি দিতামও না। এই দুন্দুল থেকে কিন্তু সুন্দর পানি ছাড়বো, কারণ এগুলা হলো একদম অর্গানিক দুন্দুল। এই যে দেখেন কত পানি ছেড়ে দিছে। ফুটা পানি দিছিলাম না, আর কি অবস্থা হয়েছে পানি উঠছে। এখন আমি যদি একদম এটা শুকাইতে যাই তাহলে আমার দুন্দুল গুলা একদম গইলা যাব, কারণ একদম নরম হয়ে গেছে। এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে, কিন্তু এখন আরো ঝুল কমাইতে গেলে আমার তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাব, কারণ দুন্দুল গুলা একদম ভর্তা হয়ে যাব। তো এই যে এরকম আছে, এখন নামাই নিলাম। এর চেয়ে কমাইতে গেলে একদম ভর্তা হয়ে যাব, যার কারণে এখন নামাই নিলাম। তৈরি হয়ে গেছে আমার নিজের গাছের একদম ফ্রেশ দুন্দুল আর শুটকি দেয়া দারুণ মজার তরকারি। তো এখন খায়া দেওয়ার পালা কেমন হয়েছে। যে দেখেন দুন্দুল গুলা কিন্তু একবার খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে। তো আমি এরকম একটু আস্তে আস্তে রাখতে চাইছিলাম, যার কারণে একটু ঝোল ঝোল রাখলাম। যদি ঝোলটা টানাইতাম তাহলে এটা একদম ভর্তা হয়ে যেত। আর এই শুটকি গুলাও কিন্তু আমরা নিজের হাতে শুটকি
যার কারণে একদম পরিষ্কার। বিসমিল্লাহ। দুন্দুলের তরকারি তো এমনিতে অনেক মজা হয়, আর যদি হলো পেঁয়াজ রসুন বাইটটা দিয়া তারপরে শুটকি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু একদম অসাধারণ হয়। তো আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।